আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, কোনো একজন ছাত্র নুরানি বিভাগ থেকে তার লেখাপড়া শেষ করার পর সে যদি চায় হিফজ বিভাগে পড়বে, হাফেজ হবে, বা কোনো গার্ডিয়ান যদি চায় যে নিজের সন্তানটাকে হাফেজ বানাবে, তাহলে তাকে হিফজখানায় ভর্তি করে দেয়। আসলে হিফজখানার ক্লাস রুটিন অনেক গার্ডিয়ানরা জানে না, ক্লাসের গুরুত্ব এটা অনেক গার্ডিয়ান জানে না যে কোন সময় কোন ক্লাস হয়, কীরকমভাবে তারা কোরআন শরীফটা হিফজ করে অর্থাৎ মুখস্থ করে এইটা জানে না। যাই হোক, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা পরিপূর্ণ দেখে যাবেন। এখন আপনারা যেই ক্লাসটা দেখতে পাচ্ছেন এটা হলো মাগরিবের নামাজের পরের ক্লাস। মাগরিবের নামাজের পর থেকে ঈশান নামাজ পর্যন্ত এই সময়টা যে কত গুরুত্বপূর্ণ, কোনো একজন হুজুর অথবা কোনো একজন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের কাছ থেকে আপনারা শুনে থাকবেন। আসলে কোরআন শরীফটা যে একজন ছাত্র মুখস্থ করে অর্থাৎ হাফেজ হয়, সে এই যে মাগরিবের নামাজের পর থেকে ঈশার নামাজ পর্যন্ত এই সময়ের মধ্যে সে তার সবকটা মুখস্থ করে ফেলে। এবং এই সময়টার মধ্যেও অনেক মাদ্রাসাতে দেখবেন যে গার্ডিয়ানরা যদি নিজেদের বাচ্চাদের সঙ্গে দেখা করতে যায়, শিক্ষকরা অনেক সময় না বলে, শিক্ষকরা দেখা করতে দেয় না। কেন দেখা করতে দেয় না? কারণ এই সময়টার মধ্যে সেই ছাত্রটা ওই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে ফেলে। একটা সম্পর্ক তৈরি করার মাধ্যমে সে কোরআনের ওই পৃষ্ঠটাকে তার মাথার মধ্যে আয়ত্ত করে নেয়। তার জেহেনের মধ্যে পুরো কোরআন শরীফের ওই যেই পৃষ্ঠাটা সেই ছাত্র মুখস্থ করবে, সেই পৃষ্ঠাটাকে মুখস্থ করে ফেলে। সেটা এমনভাবে মুখস্থ করে যাতে কোনো একটা জেদ জবর পেশ একটা মানে কোনো একটা লোকমা যাতে না খায়, এই রকম করে সেই ছাত্রটা মুখস্থ করে ফেলে। এই জন্যই অনেক মাদ্রাসায় দেখবেন যে শিক্ষকরা তাদের বাচ্চাদের সঙ্গে দেখা করতে দেয় না। দেখা করতে তো দেয়ই না, বরং কোনো ছাত্রকে যদি দেখে যে সে লেখাপড়ায় ফাঁকি দিয়ে এমনি বসে আছে অথবা পড়তেছে না, সবক মুখস্থ করতেছে না, খেলাধুলা করতেছে, তখন শিক্ষকরা এই যে আমি যে জায়গা থেকে ভিডিওটা করছি মাঝখান দিয়ে, এই জায়গা দিয়ে শিক্ষকরা হাঁটতে থাকে। বাস ছাত্ররা শিক্ষককে দেখে বাস ওরা ওদের পড়া মুখস্থ করতে থাকে। এইরকমভাবে তারা ঈশার নামাজ পর্যন্ত তাদের সবকটা মুখস্থ করে ফেলে এবং শেষ রাতে তাহাজ্জুদের নামাজের পর এরা আবার এই সবকটা রিভাইজ করানোর পর শিক্ষকদেরকে সবকটা শোনায় দেয়। এইরকমভাবে তারা প্রতিনিয়তই কোরআন শরীফের পৃষ্ঠাগুলো মুখস্থ করতে থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ কোরআন শরীফের পৃষ্ঠা তাদের মুখস্থ হয়ে যায়। এরপরের কথাটা হলো, আমাদের হিফজখানায় কোরআন শরীফের পাশাপাশি বাংলা ইংরেজি ক্লাসেরও ব্যবস্থা আছে। এটা অন্য অন্য মাদ্রাসাতে আছে কি না সঠিকটা আমি জানি না, তবে অধিকাংশ মাদ্রাসায় হয়তো বা এখন আছে, আগে না থাকলেও এখন বাংলা ইংরেজি ক্লাসটার সিস্টেমটা আছে। যেহেতু বাংলাদেশের নাগরিক, বাংলারও দরকার আছে, বাংলায় কথা বলতে জানতে হবে, সঠিকভাবে কথা বলতে শিখতে হবে। এই জন্য আমাদের এখানে বাংলা ইংরেজি ক্লাসের সিস্টেমটাও আমরা রাখছি, আছে। যাই হোক, দোয়া করবেন মাদ্রাসার ছাত্রদের জন্য। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা ইংরেজি ক্লাসের অবস্থা আর কি। সকলে দোয়া করবেন মাদ্রাসার ছাত্রদের জন্য। অনেক বিষয়গুলো বলতে পারি নাই, হেফজখানার ক্লাসের আরও অনেক আনুষঙ্গিক বিষয় আছে, যেমন স্বাস্থ্যবক আমুক্তা, অনেক জায়গাতে বলে পিছনের পাড়া, এইগুলো বলে আর কি। যাই হোক, এগুলোর কথা আর একটা ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে বলবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।